খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, তবে এখনো বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম, কাটেনি অচল অবস্থাও। এ বিষয়ে আরো খবর জানাতে আমরা যুক্ত হব সহকর্মী মাকসুদুর রহমানের সাথে। মাকসুদ, বিশ্ববিদ্যালয়ে এখন ঠিক কি পরিস্থিতি জানাবেন? জি ধন্যবাদ সাদিয়া। গত 22 জুলাই তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ বিজয় 24 হলে যে ছাত্রীদের ভিডিও ধারণ করা হচ্ছিল গোপনে, সেই আন্দোলনটি গড়িয়েছে শেষ পর্যন্ত অভিযুক্ত দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে। আমি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা একটু দেখাতে চাই, যে খুলনা বিশ্ববিদ্যালয়ে গত 3 দিন ধরে কিন্তু সকল প্রকার প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। তবে গতকাল একটি সমঝোতা বৈঠকের পর আজ সকাল থেকে কিন্তু প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে এবং ছাত্ররা কিন্তু প্রধান ফটক সহ প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষে তালা খুলে দিয়েছে। ছাত্ররা যে 3 দফা দাবি তুলেছিল, অর্থাৎ স্থায়ী ছাত্রীদেরকে যে যৌন হয়রানির অভিযোগে 2 শিক্ষকের স্থায়ী বহিষ্কার এবং বিজয় 24 হলের যে ক্যান্টিন বয় তার সর্বোচ্চ শাস্তি সহ 3 দফা দাবির শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে তারা যদি একাডেমিক কার্যক্রম চালাতে না পারেন তাহলে এই দাবি আসলে কার্যকর করা যাবে না। এই সমঝোতা বৈঠকের ভিত্তিতে কিন্তু আজকে সকালে শিক্ষার্থীরা প্রধান ফটক সহ প্রশাসনিক ভবনের কার্যক্রম চালু করার জন্য কিন্তু তালাগুলো খুলে দিয়েছেন। তবে ওই 3 দফা দাবিতে কিন্তু সকল প্রকার পরীক্ষা ক্লাস কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষকরা বলছেন যে 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তারা বলছেন যে দীর্ঘদিন ধরেই এখানে যে অচল অবস্থা চলছিল, যৌন নিপীড়ন সহ নানা ধরনের অপকর্ম চলছে, সেগুলোর নামে মাত্র তদন্ত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই কারণে কিন্তু আন্দোলনে ফুঁসে উঠেছিল শিক্ষার্থীরা এবং সর্বশেষ 2 শিক্ষকের স্থায়ী বহিষ্কার সহ 3 দফা দাবিতে তারা আন্দোলনে মাঠে নামে। তো একাডেমিক কার্যক্রম এখন পর্যন্ত বন্ধ রয়েছে, অচল অবস্থা কাটেনি। এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে সাদিয়ার কাছে। সাদিয়া। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।